রোহিত শর্মা যেভাবে আসলে ছন্দে ফিরেছে, আমরা শুরু থেকে মানে ইউএসএতে যে পার্টটা হলো, গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে ইউএসএতে খেলছে, খুব বেশি রান পায়নি। বিরাট কোহলিরও সেম অবস্থা ছিল, বাট অস্ট্রেলিয়ার মতো বোলিং অ্যাটাকের বিপক্ষে কি দুর্দান্ত ইনিংস খেললো। এইটা নিশ্চয়ই একটা দলকে বুস্ট আপ করবে। ডেফিনেটলি রোহিত শর্মাকে নিয়ে তো কোনো সন্দেহ নেই, বিকজ ও হয়তো কিছু ম্যাচ ওর খারাপ গেছে, স্টার্ট পেয়েছে মোটামুটি, বাট তারপরে সার্ভাইভ করতে পারেনি, যেটা অনেক অনেক প্লেয়ারের জন্য ওইটাই রান যে 33-35, কিন্তু রোহিত শর্মা এই জন্য আমরা বলেছি যে ও ভালো অবস্থাতে নেই। এই যে আপনি দেখেন অস্ট্রেলিয়ার সাথেও এরকম খেলেছে, তো তার মানে কি ওয়ান অফ দ্য বেস্ট বোলিং সাইড অস্ট্রেলিয়া, তো তাদের সাথে তাদের এগেনস্টে ওরকম, তো তাহলে ওর ব্যাপার সন্দেহর তো কথাই না। বাট হ্যাঁ, ও ওর মতো রূপে ফিরতে পারছিল না, তো সেটা অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে ফিরেছে, এবং এটা ইন্ডিয়ার জন্য ইটস এ গুড নিউজ যে যদি একটা ওপেনার আপনার এরকম এত ভালো স্ট্রাইক রেটে এত বড় রান করে, তো তাহলে এবং ও কিন্তু এরকম না যে এক ম্যাচ খেললো আবার 5 ম্যাচ খারাপ খেললো, ওকে ফর্মে আসলো মানে ফর্মেই থাকে এরকম, তো এটা একটা বড় ইন্ডিয়া একটা ভালো বেনিফিটেড হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যেহেতু বিরাট কোহলি খুব একটা মানে হ্যাঁ আমরা যেরকম জানি ওকে ওরকম করতে পারছে না, তো সেই ক্ষেত্রে যদি রোহিত শর্মা করতে পারে তো এটা রিকভার হয়ে যায়। আর এই উইকেটটা আসলে বিবেচনা করলে ম্যাচটা আসলে কেমন দেখছেন? এখনকার যে খেলা যেসব মাঠে খেলা হচ্ছে, তো খুব একটা হাই স্কোরিং তো বলা মুশকিল। ট্রিনিডাড অ্যান্ড টোবাগোতে মনে হয় খেলা, তো ওই উইকেটে কিন্তু ইন্ডিয়া এগিয়ে থাকবে। ইন্ডিয়ার স্পিন অ্যাটাকও ভালো, আবার পেস বোলাররাও স্লোয়ার দিয়ে, এবং সবথেকে বড় যে ব্যাপারটা ব্যাটিংয়ের ক্ষেত্রে ইন্ডিয়া কম্পারেটিভলি ভালো স্পিন হ্যান্ডেল করবে বা স্লোয়ার হ্যান্ডেল করবে ইন্ডিয়া বেটার দেন ইংল্যান্ড, তো সেক্ষেত্রে কিছুটা হয়তো এগিয়ে থাকবে ইন্ডিয়া, বাট তারপরও আই হোপ যে এটা ভালো ম্যাচ হবে। দুই দলের ক্রিকেটার যারা রয়েছেন মোটামুটি সবাই আইপিএল খেলেন, ইংল্যান্ডের প্লেয়াররাও আইপিএল খেলেন, ইন্ডিয়াতে আইপিএল খেলেনি, সেই যে দিক থেকে চেনা জানাটাও খুব ভালো, মানে একদম ক্রিকেটারের দুর্বলতার জায়গা বা শক্তির জায়গাগুলো অনেক বেশি জানা আছে, এই দিকটা অনেকটা বেশি এখন ভাই আসলে হয় যে হ্যাঁ সামনাসামনি হয়তো এগেনস্টে অনেক বেশি টাইম খেলেছে, বেশি বার খেলেছে, বাট এখনকার টেকনোলজিতে ওই যে কোনো টিমই আপনার যে কোনো প্লেয়ারের একদম নাড়ি নক্ষত্র বের করে ফেলে যে কোথায় কি করছে না করছে, বাট তারপর একটা সুবিধা যেটা থাকবে সেটা হচ্ছে যে হ্যাঁ সামনাসামনি হয়তো ফরে খেলছে, এগেনস্টে খেলছে, একদম বারবার খেলছে, তো তাহলে বারবার হলে জিনিসটা মানে আপনি যখন ভিডিও অ্যানালাইসিস করবেন তখন দেখা যাবে যে সেখানে অনেক অনেক বেশি ভালোভাবে ক্লিয়ার হবে যে ও আচ্ছা হ্যাঁ আমি দেখেছিলাম এরকম, ও আচ্ছা ও এরকম করে, ওর এটা মিস হয়। এটা নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এটা তো আর আইপিএলের কথা তো বলে লাভ নেই, বিকজ আইপিএলের যে টাইপের খেলা ছিল, এবং এবারকার ওয়ার্ল্ড কাপ না জমার পিছে আইপিএল একটা বড় ভূমিকা রাখছে, বিকজ ওখানে অনেক বড় স্কোরের খেলা হয়েছে, আর এখানে কম্পারেটিভলি